আজকে আমি মাটির উনুনে তার আগে আপেলটা ছেলের জন্য সিদ্ধ দিয়ে দিলাম। পুরোটা দিনই হাফ দিলাম। এখানে ছেলের খিচুড়ি, এখানে উচ্ছে ভেজে নিচ্ছি। ছেলের জন্য এক পিস মাছ করব। আজকে মাছ হবে না, মাংস হবে। ছেলেকে টাটকা মাছ বলে এক পিস ঝোল করে খাওয়াবো। আর মাছটাকে আমি একটু হালকা ভেজে নেব। আর ওর মাছে আমি কোনো সবজি দিই না, যেহেতু ওর খিচুড়ি সব রকমের সবজি দিয়ে আমি করি, তার জন্য মাছে আলাদা করে কোনো সবজি দিই না। ওর খিচুড়িটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এটা ইন্ডাকশানে বসিয়ে দেবো। ইন্ডাকশানে অনেক সময় লাগে, তার জন্য গ্যাসেও বসাবো। আগে মাছটা ভেজে আমি ওর মাছটা ঝোল বসাবো। তার ফাঁকে আমি কড়াইতে আবার তেজপাতা দিয়ে দিলাম কচুর শাকের জন্য। মাছে কোনো সবজি দিই না, মাছটা। আর এখানে কচুর শাকটা বাজার থেকে কিনে আনবো। এটা নিরামিষ হবে, এখানে কোনো রসুন হবে না। ও আপেলটা ছেলেকে খাইয়ে দিই, ও ঘুম থেকে উঠলো। আর কচুর শাকে না নারকেল দেওয়া হবে, যেহেতু কোনো কিছু দেওয়া হয় না। এখানে আমি মাংসের জন্য মশলা কেটে রেখেছি, এগুলো মশলা করা হবে ব্লেন্ডারে। এখন আর শিলে কিছু বাটা হয় না। আমার কচু শাকটাও হয়ে এসেছে, আরেকটু হবে। নারকেলটা কাঁচাই দিতে হবে, কোরানো আছে। ওইটা ভাজা হয়নি, আমার মা দেখতাম ভেজেই দিত, কিন্তু আমার শাশুড়ির নিয়মে আর কি কাঁচাই দেওয়া হয়। এখানে মাংস ম্যারিনেট করব। এটা বিকালের জন্য মাংসটা ম্যারিনেট, একটু লেবুর রস দিয়েছি আর সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। ও আমি প্রেশার কুকারেও খাবারটা একটু গ্যাসে বসিয়ে নিলাম। আর মাংস আমি সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। লবণ, হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে দেবো, যেটা স্বাদ মতো। পাশে আমি বিকেলের জন্য কিছু একটা করব ভেবে ওইটা করে রাখছি আলাদা করে। আলুটা না গ্যাসে ভেজে নিচ্ছি না, উনুনে বসে বসে খুব রোদ চলে এসছে বাইরে আর কি, তার জন্য। আর ছেলের খাওয়ার হচ্ছে এখানে। আলুটাও লাল লাল করে ভেজে নিলাম আর মাংসগুলো ম্যারিনেট করছি। এখানে গোপালের প্রসাদ আমার নননা দিয়ে গেল, আর ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি। ছেলে কিছুই খেতে চায় না, খুবই দুষ্টুমি করে। আর আমি গেলাম, তার জন্য আমার কোলে আসবেও। আমি এখন বাইরে রান্না করব। আসলে আমার শাশুড়ি সব মানে ইয়ে করে দেয়। এই যে এই উনুনটা আমি ধরানো আমার পক্ষে সম্ভব না, উনি ধরিয়ে দিল, তাই হলো। আমার শাশুড়ি আমাকে হেল্প করে বা আমি আমার শাশুড়িকে হেল্প করি, দুইই বলা যেতে পারে না। কোনো কাজই একা করে উঠতে পারি না, উনি সাথে সাথে থাকে। আমি ছেলেকে নিয়ে তো আর হয় না না। এই উনুনটা আমার শাশুড়ির। আমি এসে দেখতেছি উনি এখানে ভাত করতো আগে, এখন আর করা হয় না। আজকে প্রায় 1 বছর কি 1.5 বছর বাদেই আমি এই উনুনটা বের করতে বললাম। হঠাৎ করে মনে হলো যে মাংসটা আমি আজকে বাইরে করি, তাই। রোদ ছিল প্রচুর, মন বসে বসে তারপরও চেষ্টা করলাম। কখনো এভাবে ভাত করতো, কিন্তু কখনো তরকারি রান্না করেনি উনুনে। আমি ফার্স্ট টাইম আজকে মাংসটা করলাম। আগে করতো, আমার বিয়ে হয়েছে পর্যন্ত কখনো দেখিনি তরকারি রান্না করতে, ভাতটাই করতো। তাও 1-1.5 বছর হয়ে গেছে করেনি। আর আজকে আমি আবার বের করতে বললাম। আমার মাংসটা হয়ে আসছে, আলুটা গ্যাসে ভেজে রেখেছিলাম। আমার মানে শ্বশুর, হাজব্যান্ড ওরা ঝোল পছন্দ করে, তার জন্য মাছটা একটু ঝোলঝোলই হবে। আমি আমার ননদ একটু কষা কষাই পছন্দ করি।
হচ্ছে, ঝোলঝোলই হচ্ছে, হাঁসের মাংসের মতো ঝোলঝোল হবে। এটা মুরগির মাংস। আমি কিন্তু কোনো প্রকার মানে রেসিপি ওরকম কিছু না, জাস্ট মানে রান্না করছি, ভালো লাগছে, তার জন্য ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আমার কোনো রান্না যদি ভালো লাগে কমেন্ট করবে, তাহলে যে রেসিপিটা দেওয়ার জন্য, তাহলে আমি রেসিপি দিয়ে দেবো। এখানে আজকে আমাদের রান্নার মেনুগুলো ছিল। আমার শাশুড়ি প্রথমে মাছটা করে নিয়েছিল, আর এখানে মাংস আমি ঘরে এনেছি। কচু শাক ছিল, টক ডাল ছিল, আমার শাশুড়ি মাংস খায় না। মাছ ছিল, ছেলের মাছটা ছিল।